ইতিহাসের পাতায় এমন অনেক শেষ কথা লেখা আছে যা আমাদের ভাবায়। আজ আমরা তেমনই এক বিখ্যাত অন্তিমুক্তি এবং তার পেছনের গভীর অর্থ নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাদের শেষ কথাগুলো ঠিক কী প্রকাশ করে? যখন একজন মানুষ জীবনের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছায়, তখন তার মুখ থেকে বের হওয়া কথাগুলোর কি সত্যিই কোনো গভীর মানে থাকে? প্রায়ই তো দেখা যায় এই কথাগুলোর পেছনে লুকিয়ে থাকে কত না বলা অনুভূতি, কত না বলার তাৎপর্য। তো চলুন আমরা একটু প্রেক্ষাপটটা বুঝে নিই। যিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, সেই প্রায় ৬ ঘণ্টা সময় তিনি কিন্তু ৭টা আলাদা আলাদা কথা বলেছিলেন, আর প্রত্যেকটা কথারই একটা বিশেষ তাৎপর্য আছে। এই যে দেখুন, এখানে সেই ৭টা বাণী আর তার মূল ভাবগুলো দেওয়া আছে। শুরুটা হয়েছিল ক্ষমা দিয়ে, পিতা এদের ক্ষমা করো। তারপর একে একে এসেছে পরিত্রাণ, সম্পর্ক, এমনকি চূড়ান্ত পরিত্যাগের মতো গভীর অনুভূতিও। এই যাত্রাপথটা দেখুন, মর্মপীড়া আর বিজয়ের মধ্যে দিয়ে গিয়ে শেষমেশ যেখানে থামছে সেটা হলো সমর্পণ। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। তাহলে চলুন এবার আমরা বিশেষভাবে ওই সপ্তম অর্থাৎ একেবারে শেষ কথাটা নিয়ে ভাবি, কারণ এর মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। কথাগুলো শুনুন। পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। কি শক্তিশালী, তাই না? ধর্মতত্ত্ববিদরা যখন এটা বিশ্লেষণ করেন, তারা বলেন যে এটা আসলে কোনো হেরে যাওয়ার কান্না ছিল না, বরং এটা ছিল একটা পুরোপুরি সচেতন, একটা ইচ্ছাকৃত কাজ। ব্যাপারটা ভাবুন একবার। এই কথার মধ্যে দিয়ে কিন্তু এক ধরনের নিয়ন্ত্রণের আভাস পাওয়া যায়। মানে ব্যাপারটা এমন নয় যে মৃত্যু এসে তার প্রাণটা কেড়ে নিচ্ছে, বরং যিশু নিজেই তার আত্মাকে ঈশ্বরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তটা নিচ্ছেন। আচ্ছা, এবার একটা মজার ব্যাপার বলি। এই যে বিখ্যাত শেষ কথাটা, এটা কিন্তু হঠাৎ করে বলা কোনো কথা নয়। সত্যি বলতে কি, এটা আসলে প্রাচীন ধর্মগ্রন্থ থেকে সরাসরি তুলে আনা একটা লাইন। এখানে দেখুন, কি অসাধারণ একটা সংযোগ। যিশু আসলে হাজার বছর আগের রাজা দাউদের বলা কথারই প্রতিধ্বনি করছেন। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো তিনি তার মৃত্যুকে শুধু নিজের একার যন্ত্রণা হিসেবে দেখছেন না, বরং এটাকে একটা গভীর ঐতিহাসিক আর শাস্ত্রীয় ভিত্তির উপর দাঁড় করানো একটা বিশ্বাসের কাজ হিসেবে তুলে ধরছেন। এই যে বিশ্বাস আর নির্ভরতার কথা আমরা বলছি, এর গভীরতাটা আরও ভালোভাবে বোঝা যাবে যদি আমরা মূল গ্রিক শব্দগুলোর দিকে একটু তাকাই। চলুন দেখি। প্রথম শব্দটা হল চেয়ার, মানে হস্ত বা হাত। কিন্তু এখানে এর মানে শুধু শরীরের একটা অঙ্গ নয়। এর আসল অর্থ হল এমন একটা মাধ্যম যা দিয়ে কোনো উদ্দেশ্য পূরণ করা হয়। অর্থাৎ যিশু আসলে ঈশ্বরের ঐশ্বরিক উদ্দেশ্য পূরণের জন্য তার ওপরই ভরসা রাখছিলেন। এর পরের শব্দটা দেখুন, প্যারাথিফেমি, যার মানে হল সমর্পণ করা। এর আক্ষরিক অর্থ অনেকটা কাছে জমা রাখা বা পাশে রাখার মতো। এই শব্দটা থেকে বোঝা যায় যে সম্পর্কটা কতটা ব্যক্তিগত আর ঘনিষ্ঠ ছিল, আর সেই নির্ভরতাটাও ছিল কতটা গভীর। আর শেষ শব্দটা হলো প্নিউমা, মানে আত্মা বা প্রাণশক্তি। এটা হলো আমাদের ভেতরের সত্তা। তার মানে যিশু তার জীবনের একেবারে মূল অংশটাকেই ঈশ্বরের হাতে তুলে দিচ্ছিলেন, আর তার বিশ্বাস ছিল যে পুনরুত্থানের পর তার শরীর আর আত্মা আবার এক হয়ে যাবে। তাহলে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো? বার্তাটা কিন্তু খুব পরিষ্কার। এটা কোনো হতাশার কান্না ছিল না, বরং ছিল একটা বিশ্বস্ত পরিকল্পনার উপর গভীর আস্থা আর নির্ভরতার চূড়ান্ত প্রকাশ। আর বিশ্বাসের এই কাজটা এতটাই শক্তিশালী ছিল যে এটা পরবর্তীকালে একটা উদাহরণ হয়ে দাঁড়ায়। খ্রিস্টীয় ইতিহাসের শত শত বছর ধরে এর প্রতিধ্বনি শোনা গেছে। শুধু তাই নয়, দেখুন, স্টিফেন, যিনি ছিলেন প্রথম খ্রিস্টিয়ান শহীদ, থেকে শুরু করে মার্টিন লুথারের মতো ধর্মসংস্কারক পর্যন্ত অনেকেই নিজেদের জীবনের শেষ মুহূর্তে ঠিক এই একই কথা বলে গেছেন। এটা থেকেই বোঝা যায় এই কথাগুলোর শক্তি কতটা কালোত্তীর্ণ। ধর্মতত্ত্ববিদ জন পাইপারের একটা কথা আছে যা এই বিষয়টাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। তিনি বলেন, কবরে নয়, শূন্যতায় নয়, অন্ধকার অজানার মধ্যে নয়, বরং ঈশ্বরের হাতে। মানে মৃত্যুর পরে একটা নিরাপদ ব্যক্তিগত আশ্রয়ের বিশ্বাস। তো এতক্ষণ আমরা ধর্মতাত্ত্বিক দিকটা নিয়ে কথা বললাম, কিন্তু চলুন এবার একটা একদম অন্য দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা দেখি। কারণ ধর্মতত্ত্বের বাইরেও অন্যান্য একাডেমিক ক্ষেত্র থেকেও এই ঘটনাটাকে বিশ্লেষণ করা হয়েছে। সমাজবিজ্ঞানে এমিল দুরখাইমের একটা ধারণা আছে যাকে বলা হয় অ্যালট্রুইস্টিক সুসাইড। এর মানে হল যখন কোনো ব্যক্তি একটা বৃহত্তর গোষ্ঠীর মঙ্গলের জন্য বা কোনো গভীর বিশ্বাসের কারণে স্বেচ্ছায় নিজের জীবন উৎসর্গ করে।
এই যে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, এটা কিন্তু ঘটনাটার স্বেচ্ছাসেবী দিকটার উপর জোর দেয়। মানে এখানে মৃত্যুকে এমন একটা কাজ হিসেবে দেখা হচ্ছে যা অন্যের ভালোর জন্যে স্বেচ্ছায় দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়নি। এই ধারণাটা যিশুর জীবন উৎসর্গ করা তত্ত্বের সাথেই মিলে যায়। তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি দেখলাম? ক্রুশের উপরের একটা আর্তনাদ থেকে শুরু করে সেটা কিভাবে একটা গভীর বিশ্বাস আর ইচ্ছাকৃত আত্মসমর্পণের ঘোষণায় পরিণত হল। এই কথাগুলো আসলে একটা চূড়ান্ত উদ্দেশ্য পূরণেরই অংশ ছিল। এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। একটা চূড়ান্ত আত্মসমর্পণের মধ্যে ঠিক কী ধরনের শক্তি লুকিয়ে থাকতে পারে? এটা আমাদের বিশ্বাস, জীবনের উদ্দেশ্য আর সবকিছু ছেড়ে দেওয়ার মতো গভীর বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে শেখায়।